ঠিক আছে, এখন তোমার বাচ্চাকে অন্তর থেকে ক্ষমা করতে হবে। তুমি কি পারবে? মা জননী ডুকরে কেঁদে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাচ্চাকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা আমিন, যাও চলে যাও। মা যখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে রে, আল্লাহ নবী বললেন, বাবা আলী, মা হেঁটে হেঁটে বাড়িতে আগে পৌঁছায় কিনা, মায়ের ক্ষমা করাটা আগে বাড়িতে পৌঁছায়। তুমি একটু দেখো 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 দেখো। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু যেতে যেতে রাস্তায় বেশ খানিকটা পথ গিয়ে মাকে যখন ওভারটেক করে আগে বাড়িতে পৌঁছে গেলেন, বাড়িতে পৌঁছে গিয়ে দেখতে পাচ্ছেন যে ছেলেটার জবান বন্ধ হয়েছিল রে, ওই ছেলেটাই এখন মুখে মুখে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাড়িতে প্রবেশ করলেন, মার বেটা দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি হলো। বাচ্চাটা মায়ের কাছে ক্ষমা চাইলো, মা ক্ষমা করে দিল। ওই ছেলেটা কলমা শরীফ পড়তে পড়তে ইন্তেকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাবের ব্যাখ্যায় লেখা হয়েছে, মা যদি ক্ষমা না করত ওই ছেলেটার মুখে কলেমা নসিব হতো না, হতো না, হতো না। ও ছেলেরা ছেলেরা সাংসারিক জীবনে অশান্তি হতে পারে মায়ের বেটা, শাশুড়ি বৌমায়, কিন্তু তুমি সন্তান যদি একবার মায়ের হাতটা ধরে নাও, দুবার তিনবার চারবার যদি বলো, তোমার বউ তোমার হাত ছাড়িয়ে দেবে, খাবে না বলেছে খাবে না, কিন্তু তোমার মাকে তিনবারের থেকে চারবার ডাকলে ও তোমার হাত ছাড়িয়ে দেবে না। না, শুধু একটাই কথা, বাপ তুমি যদি না খাও আমি খাবো না, খাবো না, খাবো না। ভুল হলে বউকে পায়ে ধরতে পারো, বউকে পায়ে ধরতে পারো, আর গর্ভধারিণী মায়ের পায়ে হাত দিতে পারো না। মা ভুল করেছি ক্ষমা করে দাও, ভুল করেছি ক্ষমা করে দাও, ভুল করেছি ক্ষমা করে দাও। যাদের পিতা মাতা বেঁচে রয়েছে তাদের পায়ের ধারে গিয়ে বসে পড়ো, কদম মুসি করে নাও, সালাম করে নাও। যাদের হারিয়ে গেছে মারা গেছে তাদের নামে দান সাদকা করো, তাদের নামে ভালো কাজ করো। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনার মাঝে অনেকগুলো রোগের মধ্যে দুইটি রোগের কথা তুলে ধরেছি, আরো কয়েকটা রোগের কথা যেখানে আমার আল্লাহর কোরআন বলেছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের মসজিদগুলোতে বেশি বেশি নামাজ পড়ছে কারা? এই মুরব্বি মুরব্বি বাপ চাচা যারা মসজিদে বেশি নামাজ পড়ছে তারা, আর জন ছেলে যারা মসজিদে বেশি নামাজ পড়তে যায় না তারা। তাদের যদি হাতটা ধরে বলা হয়, ভাই চল না মসজিদে নামাজ পড়তে যাই, তখন বলছে, দাদু তোমার গাঁঠে গাঁঠে বাত, কোমরে কোমরে বাত, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তোমরা বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ, তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ। উঠতি বয়সে ফুর্তি করবো, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়। আমাদের জন্য আবার নামাজটা কিসের? খুব যদি বারবার বলা হয় তখন বলে, হুজুর আমাদের মসজিদের ইমাম সাহেব প্রত্যেক শুক্রবার বলে, বলে বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো। তোমাকেও টাকা দিয়ে দাওয়াত করে আনা হয়েছে, তুমি ভাইরাল বক্তা, ইউটিউবে ফেসবুকে ফেমাস, তুমি দেখেছি, তোমার বক্তব্য খুব ভালো লাগে, তুমি ডায়লগ দাও, কিন্তু আজকের দিনে তুমিও ডায়লগ ভুলে গেছো। তুমি এসে বলছো নামাজ পড়ো, ডায়লগ কি জানি না, অবশ্যই দেবো। আগে রাস্তায় চলতো অটো, এখন চলছে টোটো, যদিও গাড়িগুলো দেখতে বড় ছোট, রাস্তায় চলছে বেশি, মেয়েরা চেপে হচ্ছে খুশি, ভিতরে বসে বলছে জেলে দাও আলো, পাড়ার লোক যেন আমাদের মুখ দেখে বলে ভালো। এ কথা একটু পরে দিচ্ছি বলো, আগে একটুখানি আগিয়ে নি, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। তাহলে নামাজ কেন পড়বো? হাঁস যখন পুকুরে ডুব দেয়, শামুক পায়, গেড়ি পায়, পেটটা ভরে যায়। আমরা মুসলমানের বাচ্চা, ঈদের দিনে খাবো কেজি কেজি লাচ্ছা, নিজেকে প্রমাণ করব বিরাট বড় সাচ্চা, মাথাটা নিচু করব, কোমরটা উঁচু করব, তার বিনিময়ে কি পাবো? হুজুর একটু বলে দাও। শুধু শুধু মাথা ঠোকা যাবে না। যদি বলা হয় কেন কোরআন বলেছে
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে বাধা সৃষ্টি করে। বলছে এটা কে বলেছে? কেন? আল্লাহর কোরআন বলেছে। বলছে আল্লাহর কোরআনের সাথে এখন যারা নামাজি আছে বেশিরভাগের মিল হচ্ছে না। এমনও কিছু নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ জমির আল ছিটে ছিটে পুলসিরাতের পোলের মতো সরু করে দিচ্ছে। আছে না নাই? চওড়া জমির আল গো, ছিটে ছিটে একদম পুলসিরাতের পোল। যদি বলা চাচা কি করলে? বলছে বাবা চোখের ডিস্টার্ব, বুঝতে পারি। আর চাচার জমির দিকে যখন কেউ 4 ইঞ্চি আসছে তখন চাচা দূরবীন ধরে বলছে কিরে আবুল হোসেন কি করলি এটা? এদিকে চেপে আসলে একটু আসতে বাবা, একটু আসতে। কুটুম উঠবে না, বাড়িওয়ালা শুনবে না। এই পর্যন্ত ও লোক এখন 2 বার ঢুকলো। তো অন্তত আমার মজলিসে এইভাবে ঢুকে লোক ডাকবেন না, বাইরে দাঁড়িয়ে ফোন করবেন। ওখানে দাঁড়িয়ে প্রথমে একবার চিল্লেছে, তারপর এখানে একবার এসছে, এসে চলে গেছে, আবার ঢুকেছে। জলসা না দিয়ে কুটুম খাওয়ানোর প্র্যাকটিস করেন না। 1 সপ্তাহ যে জলসা টলসা না, 1 সপ্তাহ কুটুম খাওয়াবো। এমনি হসপিটালে চট করে কেউ ঢুকতে চাইলো না, জোর করে অ্যাডমিশন করানো হলো, করোনা হয় আছে কিনা চেক করা হবে। ও চেক করার আগে বলতে চলো চলো। খবরদার, আমার মজলিস থেকে বাড়িওয়ালা যারা এই গ্রামের আছেন, যারা বসে ওয়াজ শুনছে, একবার ফোন করবেন, 2 বার করবেন, ভিতরে ঢুকে ডাকতে পারবেন না। প্রত্যেকে একটা সিস্টেম আছে, ক্লাবের গেটে লেখা থাকবে দেখবেন সদস্য ছাড়া প্রবেশ নিষেধ। থাকে না ক্লাবে লেখা? সদস্য ছাড়া প্রবেশ নিষেধ। তা তোমার চাই ডিসিপ্লিনটুকু নেই, শুধু বয়স হলে হয় না। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এমন কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার আপনার যুবতী মেয়েটা এমন পোশাক গায়ে দিচ্ছে, নিচের দিকটা চওড়া, উপরের দিকটা সরু। গায়ে দিলে মনে হচ্ছে একটা গাই গরু। যেখানে দয়ার নবী বলেছেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আচরণ করো, অথচ আমাদের বাড়ির পরি, বিউটি, মুন্নি, শেরিনা যে জামাটা গায়ে দিচ্ছে ওই জামাটার নাম নাকি পাখি। রাস্তার ধারে দাঁড়ালে কত ছেলে দিচ্ছে ফাঁকি। ওই পোশাকটার নাম কিরণমালা। দেশে এসেছে নতুন মালা, শুরু হয়েছে মরণের পালা। বাড়ির বউরা বলছে চাই আমার কিরণমালা, না দিলে তোর ঘরে ঝুলবে তালা। ভাঙছে শুধু বাসন তালা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, বলবেন হুজুর যে যেমন খুশি পোশাক পরতে পারে, তাতে আবার কি সমস্যা থাকতে পারে? এত গরমের সময়, যদিও এখন শীতকাল, বলবেন গরমের সময়, তা বলে কি আবার হাতাওয়ালা জামা পরা যায়? আচ্ছা বলুন, আমরা মানুষ না পুলিশরা মানুষ? কোন পুলিশকে দেখেছেন চৈত্র মাসের গরমে হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে ডিউটি করতে? বরঞ্চ পুলিশের খাকি পোশাকটা তন্দুরি রুটির মতো মোটা আছে না নাই? তা ওরা কেমন করে পরে আছে? এখন কোন পুলিশ অফিসার যদি ইউনিফর্মটা খুলে হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে হাই রোডের ধারে লরিগুলোকে লাইট মারে কেউ দাঁড়াবে? যদি লরি দাঁড়ায় না দেখে যদি রাস্তার সামনে এসে এমন করে দাঁড়িয়ে যায়, লরি বুকের উপর দেবে না? দেবে না। কেন? বলে হিন্দুস্তান থেকে একটু কবরস্থান চলে যাও। কেন? বলছে হুজুর ও পুলিশ নয়, ডাকাত। কেন? বলছে রাস্তার মাঝখানে এসে গাড়ি আটকাচ্ছে, ছিনতাই করবে, তাই আমরা এখন টিপ করতে যাচ্ছি, মাল আছে কাছে 4 লাখ টাকা, ফল আনতে যাচ্ছি বিদেশে, ও ডাকাত তাই। আচ্ছা বলুন বলুন বলুন, একজন পুলিশ যদি ইউনিফর্ম না থাকার জন্য রাস্তার মাঝখানে হাত দেখিয়ে দাঁড়ায়, লরি যদি তার বুকের উপর থেকে দেয়, একজন নারী মাপ, সে নারী নারীর মতো নারীত্ব পোশাক যদি না থাকে, ওকে কি বলবে? লেডিস এন্ড জেন্টস। হ্যাঁ, নিচের দিকটা জেন্টস, উপরের দিকটা লেডিস। চুল কাটছে খাটো খাটো, ইউ কাট। পরান যায় জলিয়া গেঞ্জি, ঝুল হলো 12.5 ইঞ্চি। পিছন থেকে কি বলবেন? দাদা না দিদি? দাদা দাদা করে ডাকছেন, যেই ঘুরেছে দেখছেন দাদা না দিদি। কি বলবেন? বলবেন তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম রয়েছে। বলবেন হুজুর
এতটুকু বলে রাখি আপনাদের মাঝে, পর্দার কথা বললে অনেক মানুষ বলে মুসলমান ধর্ম মেয়েদেরকে স্বাধীনতা দেয়নি। আচ্ছা, আপনি 10,000 টাকার মোবাইল কিনে এই কভারটা কেন লাগিয়েছেন? বলছে পড়লে ভেঙে যাবে। তা ওটা ভালো কথা, সামনে একটা স্ক্রিন গার্ড যেটা 70, 80, 100 টাকা দাম, লাগান না লাগান না কেন? বলছে হাত ঘষলে দাগ হবে। 10,000 টাকার মোবাইল এক্সচেঞ্জ করা যাবে, বিক্রি করা যাবে, ফেলে দেওয়া যাবে। এতে হাত ঘষলে যদি দাগ হয়, পড়লে যদি ভেঙে যায়, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার বডিটা, তার রূপ যৌবনটা কি 10,000 টাকার মোবাইলের থেকেও দাম কম? কেউ দেখবে, কেউ হাত ঘষবে, তাহলে দাগ হতে পারে না? পারে না। যখন রাস্তা দিয়ে যাবে কেউ দেখে বলে আহা আকাশের চাঁদ নেমেছে, ও আবার ঘুরে ঘুরে দেখবে কে বলেছে। চোখে চোখে শুভ দৃষ্টি, ফোন নাম্বার দেবে, ফোন নাম্বার নেবে, ওতেই চলবে কাবি খুশি কাবি গাম। কোথায় গেলে পাবো ঋত্বিক রোশন? পৃথিবীতে যে জিনিসের দাম যত বেশি, তার প্যাকিং তত উন্নত মানের না হালকা? উন্নত মানের। সামান্য একটা 20,000 টাকার ফ্রিজ দেখবেন চারিদিকে সব শোলা দিয়ে, থার্মোকল দিয়ে কি সুন্দর প্যাকিং করা। কেন? বলছে ঠেকলেই দাগ হবে, ঠেকলেই দাগ হবে। তাহলে 20,000 টাকার ফ্রিজ ঠেকলে যদি দাগ হয়, ল্যাপটপ, কম্পিউটার দেখবেন থার্মোকলে কি সুন্দর করে প্যাকিং করা আছে। ওই তো পাশে ল্যাপটপ বসানো আছে, দেখবেন ছোট জিনিস, কিন্তু যখন প্যাকিং করে দেখবেন এরকম বড়। কি আবার? বলছে সাইডে মাল না দিয়ে রাখলে ঠেকলে দাগ হবে, স্ক্র্যাচ হতে পারে, দাগ হতে পারে, ভাঙতে পারে। সামান্য একটা 50-60 হাজার 1 লাখ টাকা দামের ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, ফ্রিজ, এসি ঠেকলে ভেঙে যাবে। তার জন্য যদি সাইডে গার্ডের দরকার হয়, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবন পরপুরুষের কাছ থেকে সেভ রাখার জন্য তাকে ওই রকম গার্ডে রাখার দরকার আছে না নাই? লোটে মাছ না নেহেড়ে মাছ কি বলে, যেটা নরম, যেটা নদীতে হয় না, কি বলে? লোটে মাছ। লোটে মাছ না নেহেড়ে মাছ যেটা হবে দেখবেন একদম সাদা পানির মতো কালার, বেলে মাছ নয়। 60, 70, 80 টাকা, খুব বেশি 100 টাকা কেজি। ওটা টমেটো ধনেপাতা দিয়ে চাটনি মতো করে না ভেজে, লোটে মাছ। আর যা আপনারা বুঝে নেন আমার ভাষা, তার কেজি কত? 100 টাকা। পোনা মাছের কেজি কত? 150 টাকা। রুই মাছের কেজি কত? 200 টাকা। আপনি পোনা মাছ কিনেছেন, রুই মাছ কিনেছেন, লোটে মাছ কিনেছেন। আপনার স্ত্রী আমার মা মাছটাকে মেজে ঘষে ধুয়ে পিস পিস করে রান্নাঘরে রেখে দিয়ে বাইরে একটা কাজ করছে, হাঁড়ি বাসন মাজছে। আর হঠাৎ একটা বিদেশি মেহমান এসে বলছে ম্যাও ম্যাও। আপনার স্ত্রী যে কাজ করুক না কেন, তার মস্তিষ্ক রান্নাঘরে মাছের কাছে যাবে না? যাবে না। আমি বসে ভাত খাচ্ছি, মোবাইল দেখছি, আমার মা বলছে এলা দেন, এই মোবাইল দেখছি, এলা দেন। কে হয়েছে? এই এই দেখ দেখ বিড়াল বিড়াল বিড়াল, দেখ দেখ বিড়াল। আমি এদিক ওদিক তাকিয়ে দেখছি, মাল তো এখনো বর্ডার পার হয় না। ভালো করে দেখলাম, হ্যাঁ আছে একটু দূরে, ও বাংলাদেশের মাল। তা মাকে বললাম দূরে আছে তো, বলছে এই পাশে দেখ মাছ ঢাকা দেওয়া আছে, ওটাকে নিয়ে ফ্রিজে দে। কেন? বলছে বিড়াল খেয়ে নেবে। যারা গরিব মানুষ বাড়ি ফ্রিজ নেই, দেখবেন 3টে করে দড়ি এমন করে দিয়ে ঝুলিয়ে একটা জিনিস রাখতো, শিকা নাকি বলে না, ওতে তুলে দাও। কেন? যাতে বিড়াল কোন রকম মাছ খেতে না পারে। যাদের শিকাও নেই, নিচেই দেখবেন শিলের যে নোড়া হয় যেটা দিয়ে বাটে, ওটা ওই হাঁড়ির মুখে চাপিয়ে দেয়, অথবা জগে পানি ভর্তি করে, জল ভর্তি করে ওর উপরে বসিয়ে দেয়, যাতে বিড়াল কোন রকম মাছ খেতে না পারে। আরে সামান্য 150 টাকার পোনা মাছ, 200 টাকার রুই মাছ, 100 টাকার লোটে মাছ, আর পচা চিংড়ি 40 টাকা কেজি, সেটাকে যদি ফ্রিজে রাখতে হবে কেন? বলছে বিড়াল খেয়ে নেবে। বলুন, 40 টাকার চিংড়ির মূল্য আছে, 150 টাকার পোনা মাছের মূল্য আছে, 200 টাকার রুই মাছের মূল্য আছে। আজকের যাদের বাড়ির মেয়েরা রুই মাছের মতো চড়ে চড়ে বেড়াচ্ছে, ওদের পিছনেও কিছু বিড়াল ঘুরছে না ঘরে না? আস্তে আস্তে পাশে গিয়ে বলছে ম্যাও ম্যাও, বৌদি তোমার ফোন নাম্বারটা দাও। ম্যাও, বৌদি তোমার ফোন নাম্বারটা দাও। মেয়ের মা বলছে আও খাও,
গল্প করে যাও। তুমি দত্তপুলিয়ার ছেলে, ভয় কাকে পাও? আও খাও, গল্প করে যাও। বলুন 150 টাকার পোনা মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি ফ্রিজ জাত করতে হয়, তার জন্য যদি শিকায় তুলে রাখতে হয়, তার জন্য যদি হাড়ির মুখে ভারী কিছু চাপিয়ে রাখতে হয়, আমার স্ত্রী আল মারওয়াতু আওরাতুন ফাইজা খরাজাত ইস্তাশরাফাহা শয়তান, দয়ার নবী বলেছেন নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। আল মারওয়াতু আওরাতুন ফাইজা খরাজাত ইস্তাশরাফাহা শয়তান, সে যখন পর্দা উপেক্ষা করে রাস্তায় বেরোয়, তখন শয়তান অন্য পরপুরুষের চোখে তাকে সুসজ্জিত করে তোলে। নিজের বাড়িতে দেখবেন রানী মতো, একদম দেখলে মনে হবে রানী বউ আছে, অথচ হাটের উপরে চায়ের দোকানদারে সেই সেই একটা 86 কেজি মতো ওজন আর কয়লার মতো ফর্সা ভাবি, তার সাথে আবার ভাত। তোর একটা বন্ধু বলছে কি ব্যাপার, তুই কি দেখে করেছিস? বলছে আমি বুঝতে পেরেছি। বলছে এ তো চা খাওয়া কাপও না, পানি খাওয়া গেলাসও না, কুড়ো খাওয়া মালসা, তুই এতে ভাত খাবি কি করে? অথচ বাড়িতে রয়েছে নায়িকা, রূপ সুন্দরী, আর এর প্রেমে পড়েছে কেন? ওটাই তো নবীর হাদিস, আল মারওয়াতু আওরাতুন ফাইজা খরাজাত ইস্তাশরাফাহা শয়তান। তুমি যখন পেট আর পিঠ বার করে ঘুরছো, তোমার পিঠটা হয়েছে 11 সাইড ফুটবল খেলার মাঠ, পেটটা হয়েছে 7 সাইড ফুটবল খেলার মাঠ। কেউ দেখছে, কেউ খেলছে, ফোন নাম্বার নিচ্ছে, ফোন নাম্বার দিচ্ছে। তুমি মারা যাওয়ার পর তখন 5খানা কাপড়ের কাপড়, তার উপরে আবার এরকম একটা বেড কভার নিয়ে খাটিয়ায় ঢাকা দিচ্ছে, চাপা দিচ্ছে, ঠিক কিনা? কেন? বলছে একটু পর্দার দরকার। কেউ যদি পান্তা ভাতে ঘি খায়, লোক কি বলবো? পয়াকার গ ল, পান্তায় আবার ঘি খাচ্ছে। তাহলে পান্তা ভাতে ঘি খেলে যদি পাগল বলে, জ্যান্ত অবস্থায় ভাবি, বৌদি, বড় ভাইয়ের শালি পুরো রাস্তায় ডন দিল, নাচিয়ে দিল, কাঁপিয়ে দিল। ফেসবুকের রানী, পোশাক কিনে দিচ্ছে আমি, পরবি তুই, দেখবো আমি। না, যা দেখছে টোটোওয়ালা। যতক্ষণ বাড়ি বউ রয়েছে, বউয়ের চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছে আমার বউ না, পাগলি, পয়খার গলায় দীর্ঘি পরে আছে, ছেঁড়া ব্লাউজ আর শাড়ি, দেখলে মনে হচ্ছে ওল্ড মডেলের প্লাটিনা গাড়ি, চুল এলোমেলো উস্কো খুস্কো। যদি বলা হয়তো চুল টুল ভালো করে বাঁধো না, বুড়ো বয়স আবার ঢং করছে। অথচ কোন অনুষ্ঠান বাড়ি, কুটুম বাড়ি যাওয়ার সময় এত সাজা সাজছে, নিজেকে এমন সাজাচ্ছে মনে হয় যেন অ্যাপাচি 8টি আর নিউ মডেল ভার্সন 4, পুরো একদম নিজেকে সাজে সজ্জিত করে এবার চললো, আর কোনো ব্যাপার নেই। আর ওতেই একদম পুরো বাজিমাত। আবার এমন করে দাঁড়িয়ে ছবি তুলছে, এরকম বেঁকে কাত হয়ে চিত হয়ে ফেসবুকে দিয়ে বলছে আমাকে কেমন লাগছে। তা পাড়ার লোক যদি ভালো বলে তো তোর পাবেন না। ওটাই তো ব্যাপার। সব সংসারে সুখ দুঃখ কষ্ট কম বেশি আছে না নাই? যে যার সংসার করে তার মনে দুঃখ কষ্ট আছে, বলে না। আর ওই পাশের পাড়ার রাহুল ফোনে ফোনে জুটেছে, ও সবকিছু শুনে বলছে ভাবি তোমার মতো মেয়ের ওই রকম টাগলা ছেলে মানায় না, তোমার মতো মেয়ের যদি আমার জীবনে বউ হিসাবে পেতাম, তোমাকে আমি রানী করে রাখতাম। আর ওর বউ বলছে ওলাও তো তুই মরবি কবে, তোরা আবার সংসার করে। অথচ এর কাছে এত ভালো লাগছে কেন? ব্যাপার আছে। পরের বাড়ির মিষ্টি অল্পতে খুব ভালো লাগে, আর নিজের বাড়ির মিষ্টি ভালো লাগে না। পাশের বাড়ির বৌদির কথা, ওটা হতে পারে রসগোল্লা, কিন্তু বেশি খেলে সুগার হবে। আর নিজের বউয়ের কথা, নিম পাতা হতে পারে, বেশি খেলে রক্ত ফিল্টার হবে। সুতরাং হজম করো, তাতে ভালো হবে। আর পাশের বাড়ির কথায় নেচো না, তোমার পকেট শূন্য হবে। আজকে তো চলছে তাই, বুঝি না। আমরা ইউনিভার্সিটি গিয়েছি, এসটি যাচ্ছি, ক্লাস করেছি, রাস্তায় কত রং বিরং। আমরা মৌলী সাহেব লোক বড় জামা গায়ে দিই, বলবে হুজুরির দোষ। হ্যাঁ, হুজুর যদি আসতে যায় বলে হুজুর খেয়েছো, নড়তে পারো না। হুজুর যদি জোরে যায় বলে হুজুরির দাওয়াত আছে, টানবে এবার।
হুজুর যদি মাথা নিচু করে যায়, বলে হুজুর মাথাটা উঁচু করো, তুমি আমাদের ইমাম সাহেব একটু দেখি। হুজুর যদি মুখ উঁচু করে যায়, বলে কি বে, এ মলি সাহেবের চরিত্র খারাপ, ভোলার বউকে শুধু দেখছে। তাহলে মলি সাহেব জোরে গেলে দোষ, আসতে গেলে দোষ, উঁচু হলে দোষ, নিচু হলে দোষ। দাঁড়িয়ে আছে, তাহলে কি করে যাবে? হেলিকপ্টারে যাবে? যত দোষ নন্দ ঘোষ। চলেন আর একটু কি বলতে বলতে চলে এসেছিলাম, যখন পর্দার কথা বলেছি একটা হাদিস বলেছি, আরো দুটো তিনটে হাদিস বলি, দুটো তিনটে কোরআন আয়াত বলি, আর ওদিকে 7, 8, 9 নামাজ না পড়লে দিতে হবে ফাইন আলোচনা করছিলাম, মনে আছে তো? কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো? তাহলে সবাই মিলে আরেকবার তাকবীর দেবো, নারাই তাকবীর। হয়নি হয়নি, এতে আমরা তো সবাই একসঙ্গে তাকবীর দেবো। অমুসলিম দাদা ভাইরা দেখবে, শুনবে যে সত্যি মুসলমানদের অনুষ্ঠান ভালো লেগেছে, এ যেন মনে হয় এতে কাপে আছে। অন্তত এতে কাপের নিয়তটা একটু ভাঙুন, আল্লাহর নাম নেবো, সমস্যা কি আছে? সবাই মিলে একসঙ্গে নারাই তাকবীর। প্রথম রাউন্ড যদি এমন হয়, সেমিফাইনাল ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না? সেমিফাইনাল ভালো হবে। আর সেই ভালোটা আল্লাহর নাম নেব, কারোর জবান যেন বন্ধ থাকে না। আমরা হিন্দু মুসলমান যেমন মিলেমিশে ছিলাম, আছি, থাকবো। যারা আমাদের এই সম্প্রীতির জায়গায় এসে অশান্তির বাতাবরণ করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলন গড়ে তুলে তাদেরকে আমরা দেশ ছাড়া করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা জাত নিয়ে লড়াই চাই না, আগেই বলেছি ভাত নিয়ে লড়াই চাই, ধর্ম নিয়ে লড়াই চাই না, কর্ম নিয়ে লড়াই চাই। কবি বলেছেন, এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রাখুন, আমরা সকলে মিলে যদি আপনার ঐক্যবদ্ধ হয়ে না থাকতে পারি, এক শ্রেণীর রাজনীতিক কারবারিরা তারা আমাদেরকে বলির পাঁঠা বানিয়ে তারা ফায়দা তুলে নেবে, তারা ফায়দা তুলে নেবে। কিন্তু আমাদের হিন্দু হোক আর মুসলমান হোক, আমরা যারা বাঙালি, আমাদের কপালে দুঃখ আছে না নাই? উড়িষ্যায় দেখছেন না, উড়িষ্যায় দেখছেন না, বাঙালি আদিবাসীদের ঘর বাড়ি পুড়ছে। আজকে নিউজে দেখলাম মুসলমানদেরও একটা পাড়া, একটা এলাকা পুড়িয়ে দিচ্ছে। জানি না সেখানে যখন বাইরে যত আক্রান্তর খবর শুনছি, সেখানে হিন্দু নয়, মুসলমান নয়, তারা পরিযায়ী শ্রমিক, যারা দেশ থেকে আপনার অন্য রাজ্যে গিয়েছে বাংলা থেকে ইনকাম করার জন্য, তাদের উপরে কে বা কারা যেন আক্রমণ করতে চাইছে। আমরা এরকম ভারতবর্ষ চাইনি। এটা ভারতবর্ষ যাদের রক্তের বিনিময় দেশ স্বাধীন হয়েছে, আজকে তাদের বাড়ির ছেলেরা, হতে পারে শ্যামল, হতে পারে কমল, সাদ্দাম, শহীদুল, শফিকুল, যে হোক না কেন, যারা ভারতবর্ষের নাগরিক, তাদের উপরে কেউ জুলুম করুক, এটা আমরা কখনো চাই না, ইসলাম কখনো অ্যাকসেপ্ট করে না। তাদের বিরুদ্ধে আমাদের গর্জন, নারাই তাকবীর, নারাই তাকবীর। যদি পাশের বাড়ির কোনো মথুয়া ভাই বোনেরা, পাশের বাড়ির যদি কোনো মুসলিম ভাই বোনেরা, যারা আজ 20 বছর ধরে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসে বসবাস করছে, তাদেরকে তাড়িয়ে দিলে আমরা খুশি নাকি? আমরা কখনো খুশি নয়, আমরা কখনো খুশি নয়। তারা আমার প্রতিবেশী। নবী বলেছেন, নবী বলেছেন, যার হাতের দ্বারায়, মুখের দ্বারায় কেউ কষ্ট পাবে না, সেই হলো প্রকৃত মুসলমান। আর আমার প্রতিবেশী যে হিন্দু ভাই, আমার প্রতিবেশী যে মতুয়া ভাই, আমার প্রতিবেশী যে আপনার ওই যারা আপনার এই এখন একটু যে সাঁওতাল আদিবাসী যারা আছে, এদের কারোর গায়ে স্পর্শ হোক, এটা আমরা চাই না। যারা দেশীয় 20 বছর ধরে এখানে বসবাস করছে, 30 বছর ধরে বসবাস করছে, তাদেরকে নিঃস্বার্থে নাগরিক দিতে হবে, এটা আমাদের দাবি থাকতে পারে না, পারে না? তবে মনে রাখুন, যারা রোহিঙ্গা থেকে এসেছে, দাও, পার করে দাও, তবে যেন তার মধ্যে কোনো 2 নম্বরই না থাকে। টুপি আর দাড়ি দেখতে হবে না। ভারতবর্ষে আমাদের এটা ধর্মস্থান নয় যে যে যেমন পারবে সে ঢুকে পড়বে। ভারতবর্ষ আমার মাটি, এটা আমাদের মাটি, আমাদের পূর্বপুরুষেরা
রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। তবে যখন বর্ডার পেরিয়ে 5 বছর আগে ঢুকেছে, তখন বর্ডার ফোর্সরা কি করছিল বুঝতে পারছেন? মাথায় ঢুকছে? এখন টানাটানি। এখন আজকের দিনে সেই জায়গায় দাঁড়িয়ে আর একটা কথা তার সাথে বলে রাখি, পাকিস্তান নয় আর আমেরিকা নয়, বাংলাদেশ নয়, সৌদি আরব নয়, বেশি পণ্য ব্যবহার করার চেষ্টা করুন আমার ভারতবর্ষের পণ্য, যেগুলো আমার ভারতবর্ষে উৎপন্ন হচ্ছে, তৈরি হচ্ছে, প্রোটেকশন হচ্ছে, সেই পণ্যগুলো বেশি ব্যবহার করুন, যাতে আমার দেশ উন্নতি হয়। কথা ঠিক কি না? দুটো টাকা লাভ হলে তো আমার দেশেই থাকবে। আমরা বিদেশিকে সুবিধা দিতে চাই না, আমরা দেশের মানুষকে সুবিধা দিতে চাই। এ কথাটা আমরা একমত আছি না নাই? অনেকে বলছে না মোল্লা হিন্দু খাত্রে মেয়ে হয়, এই জিনিসটা আমার মাথায় ঢোকে না। এসপি, ডিএসপি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, থানার, জেলার সব জায়গায় অফিসার, তোমরা হিন্দু খাত্রে মেয়ে কি করে? আসলে কখনো দেখবেন কেউ মুসলমানের হয়ে জিগির তোলে কখনো, আর বেশিরভাগ সময় অমুসলিমদেরকে উত্তপ্ত করে একটা অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। কিন্তু মানুষ এখন আর অত বোকা নেই, সব মুহূর্তের মধ্যে ধরা পড়ে যাচ্ছে, ঠিক কি না? তাই চোখ কান খোলা রাখবেন। আপনার গ্রামে যে মসজিদ, সিসি ক্যামেরা লাগান। আপনার পাড়ায় যে মন্দির আছে, সিসি ক্যামেরা লাগান। কারণ কখন যে শূকরের মাংস মসজিদের সামনে আসবে আর কখন যে গরুর মাংস মন্দিরের সামনে চলে যাবে, এটা কেউ বলতে পারে না। তার কারণ কিছু এক শ্রেণীর মানুষ আছে যারা টাকার বিনিময় দেশ, ধর্ম, জাতি যা হয় হোক, শুধু মালের দরকার, এরকম মানুষ আছে না নাই? তাই মসজিদ যেমন আমার কাছে প্রিয়, হিন্দু দাদা ভাইদের কাছে মন্দিরটা প্রিয়, খ্রিস্টানদের কাছে গির্জাটা প্রিয়, চার্চটা প্রিয়, সেই জায়গাগুলো, সেই জায়গায় সেফটি দেওয়ার দায়িত্ব হলো আমাদের। আমাদের মানে শুধু মুসলমানের নয়, হিন্দু মুসলমান সকলের প্রয়োজনে একবেলা না খেয়ে চাঁদা দিন, দিয়ে বিশাল ভাবে সিসি ক্যামেরা লাগিয়ে দেন। যেখানে সিসি ক্যামেরায় মোড়া থাকবে সে আপনার মসজিদ মন্দির, যাতে কোন রকম কেউ আক্রমণ করতে আসলে অন্তত তার ছবিটা যেন দেখা যায়। কি বলছি বুঝতে পারছেন? খেয়াল রাখবেন। চলুন, কোন কথা বলতে বলতে এসছি মনে আছে। আবার একবার সবাই মিলে প্রাণ খুলে তকবীর, কারো জবান যেন বন্ধ না থাকে, উচ্চ আওয়াজে যদি বলেন তকবীর দিয়ে কি হয়? যারা চাষ করে, জন মনীষ কাজ করলে তাদের বিড়ি দেয় না, দেয় না? বলে কাকা ঠান্ডার সময় গা গরম করলো, আর বিড়ি ধরানোর আগে দেখবেন এরকম করে। আবার কেউ সামনে এলে দেখবেন ফু দিচ্ছ কেন? বলে একটা বিড়ি খেলে 7টা ডাবের কাজ, 3টা আপেলের কাজ। খাবে একটু ফুটো ফাটা চেক করবো না? তা বিড়িতে যদি এত মজা থাকে, আখের রসে মজা আছে, কচি ডাবে ফায়দা আছে, আমরা যে আল্লাহু আকবার বলছি, এই আল্লাহু আকবারও মজা আছে না নাই? তা সেই আল্লাহু আকবার মজাটা আমরা বার করতে পারছি না কেন? তাই একটু আল্লাহর নাম সবাই মিলে সেভাবে নেবো। তখন বলেছিলাম সেই 7:30টায় যারা বাড়ি শুয়ে আছে, ওয়াজ শুনতে হবে না, অন্তত আমাদের আওয়াজ শুনে উঠে যেন পেশাব করে শোয়, ঘুমোই ঘুমা। আর আজকের এই যে ঘুমোচ্ছ, যেন কালকে সকালেও না ঘুম ভাঙে, ওই একবারই যেন হয়। সবাই মিলে আরো একবার নারাই তাকবীর। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে কি বক্তব্য করছিলাম? বলবেন সাদ্দাম হোসেন ভাইজান হয়তো ভুলে গেছে। না না না, আমি ছেলে আমজাদ, অত সহজে কাউকে দেব না বাদ। বাড়ি তারকেশ্বরবাগ বাড়ি। কথাগুলো হচ্ছে একটু বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমি আপনার মাঝে যে কথা বলতে চাইছিলাম, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার কথা মনে আছে? জায়গা এদিকে যেমন বলছিলাম ম্যাও ম্যাও, তাই তো, পর্দা পর্দা ম্যাও, আর তার সাথে আপনি এতটুকু মনে রেখে দেন, তাহলে পর্দার উপরে আর একটা কোরআন আয়াত রাখা যাক। বলবেন কি আয়াত? যেখানে আল্লাহর কোরআন বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, ও নারী জাতেরা, তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতা যুগে নারীদের মতো ঘুরবে না।
মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কেন পোশাক যদি অর্ধনগ্ন হয়ে ঘরে, তার জন্য কি সমস্যা হবে? আপনার গাছে নারকেল হয়েছে, জামাই আছে সৌদি আরব, আসবে 1 বছর পরে, আপনি এখন নারকেলটা পেড়ে ছাড়িয়ে যদি রাখেন, ভালো থাকবে? কেন? বলছে হুজুর ছোবড়া শুদ্ধ রাখলে তাও একটু থাকলে থাকতে পারে কোন রকম, কিন্তু ছোবড়া ছাড়িয়ে রাখলে বেশি দিন ভালো থাকবে না। ছোবড়া শুদ্ধও রাখলে তাও 1 বছর থাকার সম্ভাবনা নেই, 3-4 মাস হতে দিক ওদিক করে থাকতে পারে। আচ্ছা বলুন বলুন বলুন, একটা 50 টাকা 60 টাকার নারকল ছোবড়া ছাড়ালে যদি সেটা খারাপ হয়ে যায়, আমার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আমার মা, সে যদি তার শরীরটাকে ঢেকে ঢুকে না রেখে নারকলের ছোবড়া ছাড়ানোর মতো করে যদি ঘোরে, ওতেও ভাইরাস ঢুকতে পারে না, পারে না? এটাই কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। দুঃখের বিষয় জানাতে হয়, আগেই বলছিলাম, পান্তা ভাতে ঘি খেলে লোক বলে খ্যাপা, পাগল, আর গরম ভাতে খেলে কেউ কিছু বলে না। জ্যান্ত অবস্থায় পর্দার দরকার হলো না, আর মরণের পর 5খানা কাপড় আর তার উপরে আবার বেড কভার, ওরে দরকার হবে না, দরকার হবে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় অনেক মানুষ বলে হুজুররা এত মেয়েদের কথা কেন বলে, আর মেয়েদের কথা বলে লাভটা কি আছে? আরে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, একজন মেয়ের জন্য 4 জনকে জাহান্নামে যেতে হবে। 4 জন, বাপ, বড় ভাই, স্বামী, আর নিজের গর্ভে ধারণ করা বাচ্চা। আমার মা বেহায়া বেপর্দায় ঘুরছে, মাথায় কাপড় নাই, পেট ফাঁকা, পিঠ ফাঁকা, আলিফ খালি বার নিচে 1 নক্তা, লাম খালি মিম খালি নুনের মাথায় 1 নক্তা, পেট ফাঁকা, পিঠ ফাঁকা, কপালেতে 1 নক্তা। আমি সন্তান যদি উপযুক্ত থাকি, আমি যদি তার প্রতিবাদ না করে থাকি, খোদার দরবারে আমাকে হিসাব দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। তৈরি থাকুন। আজকে স্বামী হয়ে গেছে আপনাদের থানার এখন আসামি, সঠিকভাবে কথা বলতে পারে না। তার কারণটা কোন জায়গায়? তার কারণটা হলো, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই পর্দা আর দেখা, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আপনার চোখে যে দেখলে কতটা ক্ষতি হয়। মেয়েদের যে মেয়েরা রাস্তায় চলছে, ওদেরকে বলেছে পোশাক ঢেকে ঢুকে চলতে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আর আমার নবী অপর হাদিসের মধ্যে বলেছে, ইন্নান নাজারা, হাদিসটা ঠিক এবারত এই সময় মনে পড়ছে না, কিন্তু হাদিসটা ঠিক ব্যাখ্যা, বাংলায় ব্যাখ্যাটা হলো এমন, ইয়া আলিয়ু লা তুতবিগিন নাজারাতান নাজারা ফাইন্না লাকাল উলা ওয়ালাইসাত লাকাল উখরা। বিশ্ব নবীর হাদিস বলছি রে, কোন গল্প নয়। আল্লাহর নবী বলেছেন, ইয়া আলিয়ু লা তুতবিগিন নাজারাতান নাজারা ফাইন্না লাকাল উলা ওয়ালাইসাত লাকাল উখরা। ওয়ালি, কোন পরনারীর দিকে তোমার চোখটা যদি চলে যায়, তৎক্ষণাৎ তুমি চোখটা ঘুরিয়ে নাও, আর দেখবে না, দেখবে না। কারণ প্রথম দেখাটা তোমার, দ্বিতীয় দেখাটা তোমার নয়, বরঞ্চ দ্বিতীয় দেখাটা হলো শয়তানের, শয়তানের, শয়তানের। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, গাছে ফসল ভালো হলে জুতো ঝুলিয়ে দিচ্ছে, আপনার মাটির হাঁড়িতে চুনকালি ফুটি ফুটি দিয়ে বসিয়ে দিচ্ছে। কেন? যাতে নজর দোষ না হয়। গাড়ির পিছনে দেখবেন জুতো ঝোলানো আছে, যাতে নজর দোষ না হয়। তাহলে বলুন বলুন বলুন, যদি বাগানে নজর দোষের জন্য চুনকালির ফুটি দিতে হয়, মেটে হাঁড়িতে জুতো ঝোলাতে হয়, তুমি যখন সেজে গুজে তোমার রূপ যৌবনটাকে সুন্দর করে সাজাবে, ওতে ও নজর দোষ হতে পারে না, পারে না? আল্লাহর নবী বলেছেন, ইন্নান নাজারাতা সাহামুন মিন সিহামে ইবলিস মাসমুম। দয়ার নবী বলেছেন, মানুষের চোখের দৃষ্টি হলো রে ইবলিসের বিষাক্ত তীরগুলের মধ্যে একটি একটি একটি। দয়ার নবী বলেছেন, মানুষের চোখের দৃষ্টি হলো ইবলিসের বিষাক্ত তীরগুলের মধ্যে একটি। অনেকে দেখবেন বাচ্চারা খায় না, বমি করে, লোক বলে নজর লেগেছে, বলে না, কিসের নজর? এটাই তো ব্যাপার, এটাই তো ব্যাপার। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, একজন মেয়ে তার রূপ যৌবন কেমন হেফাজতে রাখতে হয়, কেমন তাকে কন্ট্রোলে রাখতে হয়,
একটা মেয়েকে কেমন সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, একজন মা তার আচার আচরণ ব্যবহার কেমন হবে, তার রূপ যৌবন কেমন সেভ করে রাখবে। আমার ইউটিউবে ফেসবুকে অনেক বক্তব্য আছে, দৈনন্দিনের লাইভ চলে, সেখান থেকে শুনে দেখে নেবেন। আমি আজকের ওদিকে যাচ্ছি না, কারণ বক্তব্য শুরু হয়েছে নামাজ নামাজ 4, 5, 6 নামাজ পড়লে আল্লাহ নেবেন রিস্ক। আর 1010 নামাজটা হলো একজন মুসলমানের জন্য মেন মেন মেন। এখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়, যে খবর একবার বলে দেয় ওটা হলো এমনি খবর, যে খবর দুবার বলে দেয় ওটা হলো খাস খবর, ব্রেকিং নিউজ, খাস খবর। আচ্ছা বলুন বলুন বলুন, নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি, মমতা দখল করে আছে বাংলার ক্ষমতা। দিদি এবং মোদী দুজনে মিলে যদি বন্ধ দেখে দেয়, পশ্চিম বাংলার সমস্ত দোকান বন্ধ হবে কি হবে না? কিন্তু দুই ধরনের দোকান খোলা থাকবে। কি কি? মিষ্টান্ন ভান্ডার আর মেডিসিন শপ, অর্থাৎ ঔষধের দোকান, ডাক্তারের চেম্বার। এ দুটো দোকান কেউ বন্ধ করতে বলবে না। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার ভোটে ক্ষমতায় জিতে আছে, কিন্তু সব গ্রামে কি তিনি ভোটে জিতে আছে? মেজরিটি পার্সেন্ট জিতে আছে, কিছু কিছু জায়গায় হেরে আছে। বামপান যখন ক্ষমতায় ছিল সব জায়গায় জিতেছিল না, কিছু জায়গায় হেরেছিল। তাহলে তাদের কথা মতো যদি দোকান বন্ধ রাখতে হয়, আমার আল্লাহ ওয়ালে আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে সমস্ত জায়গার ক্ষমতার মালিক আছেন না নাই? তাহলে আমার আল্লাহর কথা মতো বন্ধ পালন করার দরকার আছে না নাই? বলবেন আমার আল্লাহ কি বন্ধ ডাকে? নিশ্চয়। বলবেন এ তো উল্টো হুজুর, আল্লাহ আবার কোথায় বন্ধ ডাকে? কোরআন শরীফের মধ্যে নামাজের কথাটা আল্লাহ কতবার বলেছেন? 83 বার, তাই তো? আচ্ছা একবার বললে কোরআন শরীফ এটা আমাদের জন্য তো খাস খবর, দুবার বললে খাস খবর, যখন 82 বার বলেছেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে না নাই? তাহলে বলবেন আল্লাহ বন্ধ দেখেছে কোন জায়গায়? কোরআন শরীফ 114টি সূরা, তার মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুল জুমা। আমার আল্লাহ বলেছেন কোথায় বন্ধ দেখেছে একটু দেখে নেন। বলবেন সাদ্দাম হোসেন পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয়, ওষুধের দোকান খোলা থেকে যায়, মিষ্টির দোকান খোলা থেকে যায়। আমার আল্লাহ যখন বন্ধ দেখেছে সমস্ত দোকান বন্ধ হবে, কোনো দোকান কি খোলা থাকবে না? নিশ্চয়ই দুটো দোকান খোলা থাকবে। বলবেন সে দুটো দোকান কি আমাদের বাজারে? না 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 না, আপনার পাড়ার ভিতরে। বলবেন আমাদের পাড়ার ভিতরে মিষ্টির দোকান নাই, ওষুধের দোকান নাই, চলেন একটু দেখিয়ে দিয়ে আছে কিনা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কোরআন শরীফে 114টি সূরা, তার মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুল জুমা। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমাতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন তোমাদের জন্য মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিল, দোকানদার বিক্রি বন্ধ করো, খরিদ্দার কেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য হয়ে যেতে পারে হারাম, তারপরে বেচাকেনা করে খেলে হয়ে যাবে অনেক ব্যারাম। মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, চাষি চাষ রেখে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ, ড্রাইভার গাড়ি ছেড়ে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ, দোকানদার দোকান ছেড়ে নামাজের জন্য পালা। তাই বলছি রাতের বেলা এটা আমাদের জন্য বন্ধ বন্ধ। নারী সংসারের কাজ ছেড়ে দাও, পুরুষ চাষের কাজ ছেড়ে দাও, নামাজের জন্য তৈরি হও, এটা তোমাদের জন্য বন্ধ বন্ধ বন্ধ। এখন বলবেন সাদ্দাম হোসেন নারী পুরুষ সব কাজ ছেড়ে দেবে, কিন্তু কেউ কি দোকান খোলা রাখবে না? নিশ্চয়ই যাদের বাড়িতে খেয়াল করে দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, 5 বছর 6 বছরের বাচ্চা, এদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই। পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু মিষ্টির দোকান খোলা থেকে যায়, কারোর কোনো আপত্তি থাকতে পারে না। মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরেতে সবাই নামাজ পড়তে চলে যাবে, 5 বছরের বাচ্চা মিষ্টির দোকানের মতো খুলে দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, তার জন্য কোনো আপত্তি থাকতে পারে না না না। বলবেন ওষুধের দোকান কোনটা? ওষুধের দোকান হলো এইটা। প্রত্যেকটা গ্রামে একজন দুজন ম্যাট খেপা পাগল আছে না নাই? এই পাগলদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই। পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেওয়া হয় সমস্ত দোকান বন্ধ হয়ে যায়,
কিন্তু ওষুধের দোকান খোলা থেকে যায়, কারোর কোনো আপত্তি থাকতে পারে না। মুয়াজ্জিন মসজিদে আজান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। যে আপনার মাথা মোটা, বাপের বেটা, কপাল ফাটা, ও রাস্তার ধারে শুয়ে পড়বে, নোংরা তুলে সন্দেশ মনে করে খাবে, চিকেন বিরিয়ানি মনে করে টানবে, ওর জন্য কোনো আপত্তি থাকতে পারে না। এই দুজন ছাড়া সকলকে পড়তে হবে নামাজ, গড়তে হবে সমাজ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, নামাজের কথা যদি বারবার বলা হয় তখন বলে হুজুর আমরা সব করতে রাজি, কিন্তু নামাজ পড়ার সময় হয় না, সময় হয় না। আরে 7, 8, 9 নামাজ না পড়লে দিতে হবে ফাইন। গরু 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 হাল দুধ দেয়, হাল চষা যায়, কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় গাই গরু দুধ দিলে তাকে আমরা রেখে দিই। আপনার যে গরু দিয়ে হাল চষা হয় আপনার, তাহলে আর কথা বাড়াবো না, যে তাকবীর দি, নারাই তাকবীর, নারাই তাকবীর। চাচা যান হুজুর কেবলা, চাচা যান হুজুর কেবলা। বাবু আর কথা বাড়াবো না। বাবু এসেছেন আমার অত্যন্ত প্রিয়, আমার পিতৃ সমতুল্য, আমি ওনার নাম ধরি না।